মাননীয় মন্ত্রী বাহাদুর এবং এমএলএ ম্যাডাম বলছিলেন যে এখানে মাঝে মাঝে টিচারের সমস্যা হয়। আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে, আপনারা সবাই জানেন। হঠাৎ করে একটা ঘাটতি চলে এসছে, 10,323-এর ঘটনা আপনারা জানেন। চাকরি দিয়েছে, আবার যারা চাকরি খেয়েছে এখন তারা একসাথে হাত মিলিয়েছে। কিন্তু আমাদের ওই জায়গায় এই বড় একটা ঘাটতির জন্য আমরা কিন্তু একের পর এক টেটের মাধ্যমে একটা আদর্শ শিক্ষক যাতে থাকে, শিক্ষিকা থাকে, তাদেরকে আমরা কিন্তু আস্তে আস্তে করে তাদের সেই শূন্যস্থান আমরা পূরণ করছি। বলছি না একদিনে সব হয়ে যাবে, টাইম লাগবে, কিন্তু আমরা চাই যে আমাদের টিচাররা জ্ঞানী জ্ঞানী হোক এবং ওই পার্টি করে বলে তাদেরকে দিতে হবে এই কাজ এই ত্রিপুরা সরকার করবে না। তো এখন ভালো টিচার আসছে আস্তে আস্তে করে, এবং এই টিচাররা ভালো পড়াবে, কারণ এই গুরু শিষ্যর যে পরম্পরা তাদের মধ্যে যদি রিলেশন বাড়বে তখনই, যখন শিক্ষার মান এবং ভ্যালু বেসড এডুকেশন দেওয়া যাবে, তবেই যে আমাদের আগামী দিনের প্রজন্ম তাদের মধ্যে সেই শিক্ষার আলো তাদের মধ্যে জ্বলবে। সেই যে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং যে পাল ল্যাব, সেটা কি এটা আধুনিক একটা ব্যবস্থা। সেখানে অনেক সময় অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যে সব স্টুডেন্টকে একরকম ভাবি আমরা, যে আমাদের সব স্টুডেন্ট এক। আমি একটা জামা বানালাম, এই জামা কিন্তু সবার ফিট হবে না, এক সাইজের জামা কিন্তু কোথাও ফিট হবে না, এক একজনের জন্য এক এক রকম। এবং এক একজনের যে রিসিভ করার ক্ষমতা, টিচার যখন পড়ায় তার রিসিভ করার ক্ষমতাও এক এক রকম। হাতের 5টা আঙ্গুল যেমন একরকম হয় না, আবার 5টা আঙ্গুলেরও কিন্তু তার প্রয়োজন আছে। তো সেই জায়গায় এই যে স্টুডেন্টদেরকে এখন এই যে পাল ল্যাব আমরা করেছি, তার মাধ্যমে এআই এর যুক্ত করে এবং এআই এর সাথে অ্যালগোরিদম সিস্টেম করে যে কোনো প্রশ্ন তার উত্তর এখন কিন্তু তার থেকে পাওয়া যাবে। আমরা আপাতত 210টির মতো আমরা স্কুলে শুরু করেছি, আস্তে আস্তে করে সব স্কুলে আমরা সেটা শুরু করব। এবং সেখানে একটা ম্যাথের একটা সমস্যা যদি হয়, সেই ম্যাথের 1-2 জন স্টুডেন্ট হয়তো বা সেটা খুব ইজিলি বুঝে যায়, যে কোনো কারণেই, অনেকগুলো কারণ থাকে, কিন্তু যারা বুঝছে না তারা যাতে বুঝতে পারে এই পাল ল্যাবের মাধ্যমে তাকে সহজ সরলভাবে তাকে বুঝিয়ে দেবে, যাতে করে বাকি যারা স্টুডেন্ট আছেন যারা বুঝতে পেরেছেন তাদের সমতায় আসে। আমরা এই যে একটা গ্যাপ এতদিন ধরে আমরা দেখেছি, যে যারা এটা ভারত সরকার তারা একটা সার্ভে করেছিল, সেই সার্ভে সেটাকে বলছে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, শর্ট ফর্মে এসআর বলছে 2024-এ। সেটা কি, সেখানে দেখা গেছে মাত্র 44% মতো ক্লাস 5-এর যারা স্টুডেন্ট যারা আছেন তারা ক্লাস 2-র যে পড়াশোনা সেটা বলতে পারে। মানে তাদেরকে জিজ্ঞেস করেছে, মানে ক্লাস 5-এ পড়ে, অথচ তাদের মধ্যে একমাত্র এই 44% খালি বলতে পারে ক্লাস 2-3-র